সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড, বিশ্বের সবচেয়ে বড় তারকাদের মধ্যে একজন সাকিব আল হাসান। বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করেছেন সাকিবই। বিদেশিরা তো বাংলাদেশকে চিনি সাকিবের দেশ বলে, তো এতেই বোঝা যায় সাকিবের ব্র্যান্ড ভ্যালু কত বেশি। এই সাকিবেরই ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট দিয়েই সম্ভবত। ইন্ডিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টেই হয়তোবা সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট হতে পারে, আর সেই টেস্টটি নিজের ঝলক দেখিয়েছেন আরো একটাবার। বিশেষ করে বিরাট কোহলিকে আউট করার পর যে একটা নাচ দিয়েছেন সেটা হয়তোবা আইকনিক হয়ে থাকবে। আমি শিওর পাড়ার ক্রিকেটে অনেক ছেলেরা এখন উইকেট নেওয়ার পর এই সেলিব্রেশনটা করবে। ইন্ডিয়ান ব্যাটসম্যানরা নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চোখ বন্ধ করে তলোয়ারের মতো ব্যাট চালাচ্ছিল। প্রতি ওভারে 2-3টা করে 6 বা 4 মারছিল ইন্ডিয়ান ব্যাটাররা। প্রতিটা বলারের উপর দিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করছিল ইন্ডিয়ান ব্যাটসম্যানরা। আর এইসব আক্রমণাত্মক ব্যাটসম্যানদের পক্ষে কি করে বল করতে হয় এটা সাকিবের চেয়ে হয়তোবা ভালো কেউ জানে না। সাকিব নিজেই চান যে তাকে অ্যাটাক করে খেলুক ব্যাটসম্যানরা। সাকিব ব্যাটসম্যানদেরকে এরকমই লোভ দিয়ে থাকেন। তো সাকিবকেও আক্রমণ করতে গিয়েছিল ইন্ডিয়ান ব্যাটাররা, কিন্তু সুবিধা করতে পারেনি সাকিবের বিপক্ষে। কোহলিও সাকিবকে অ্যাটাক করতে গিয়েছেন, কিন্তু সাকিবকে অ্যাটাক করতে গিয়েই বোল্ড আউট হয়েছেন সাকিবের বলে। আর এরপরই সেই আইকনিক ডান্স দিয়ে উদযাপন করেছেন সাকিব আল হাসান। সাকিব কত বড় যে একটা ব্র্যান্ড তার একটা স্ট্যাটস দেখলি সেটা বোঝা যায়। কিং কোহলিকে অন্তত তিনি 9 থেকে 10 বার আউট করেছেন। বিশ্বাস করা যায় যেই কিং কোহলির উইকেট নেওয়ার জন্য এক একটা বলারের স্বপ্ন থাকে, একবার যদি উইকেটটা পেয়ে যান তাহলে তাদের স্বপ্নটা পূরণ হয়ে যায়। আর সেখানে কিনা সাকিব হাসান কিং কোহলিকে 9 থেকে 10 বার আউট করেছেন। তো এতেই বোঝা যায় সাকিব কত বড় মাপের একজন প্লেয়ার। সাকিব বাংলাদেশ ক্রিকেট থেকে চলে যাওয়ার পর বা অবসর নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু কতটা কমবে এটা কল্পনার বাইরে, এরকমটাই বলছেন অনেক বিশ্লেষকরা। বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু টিকে আছে সাকিবের উপর। বিশ্লেষকরা বলেছেন যে বাংলাদেশের যদি ব্র্যান্ড ভ্যালু ধরে রাখতে হয় সাকিবের যাওয়ার পর, তাহলে সেখানে একটাই উপায় আছে, আর সেটা হলো বাংলাদেশের ধারাবাহিক পারফর্ম করতে হবে। সব টিমের সাথে ধারাবাহিকভাবে পারফর্ম করে জিততে হবে বাংলাদেশে, তাহলেই বিশ্বের দরবারে নিজেদের ব্র্যান্ড ভ্যালু ধরে রাখতে সক্ষম হবে বাংলাদেশ। এখন এটা তো সময় বলে দিবে যে সাকিব যাওয়ার পর বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু কতটা কমবে।